নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। আজকে কিন্তু একরকম মাছ নেই, আজকে দু রকম মাছ আছে। এই দেখুন, এই হাতে থালা ভর্তি ফলই মাছ আছে। বাজারে সব সময় ফলই মাছ পাওয়া যায় না, যখন আসে তখন বাজার থেকে ফলই মাছ নিয়ে আসে। আমাদের বাড়িতে সবাই এই মাছটা খেতে খুব পছন্দ করে। আর এই হাতে আছে দেখুন বাটা মাছ। ফলই মাছের আজকে তেল ঝাল করব, আর বাটা মাছের কাঁচা আম দিয়ে টক করব। গরমকালে এই দুটো রান্না খেতে বেশ ভালোই লাগবে, বাস আর কিছু লাগবে দিয়ে টকটাই বেশি ভালো লাগে। তুমি আম কাটো আর আমরা মাছ কাটি। পপি, ফলই মাছগুলো দেখো কতটা চিতল মাছের মতো দেখতে। হ্যাঁ, দেখতে একই, কিন্তু চিতল মাছ সাইজে আরো বড় হয়। এটা তার থেকে ছোট। ফলই মাছের, চিতল মাছের থেকে ফলই মাছ খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, এই ফলই মাছগুলো একটা দোকানির কাছে ছিল, পুরো 2 কিলো ওজন, সব দিয়ে দিয়েছে। দেখো, ছোট বড় মাঝারি। এই মাছটা কত ছোট পড়ে গেছে দেখো না। মা তো আগে থেকে আম কাটা শুরু করে দিয়েছে টকের জন্য। আমি ফলই মাছ ভাজবো, তুমি বাটা মাছগুলো বেছে নাও। মাছগুলো দেখো কেমন একদম গুঁড়ো গুঁড়ো, কি ছোট ছোট। এখন প্রত্যেকটা গাছের আম সব পাকটা এসে গেছে, ওই জন্য কেমন হলুদ হয়ে গেছে দেখো। হ্যাঁ, কিন্তু টক আছে। হ্যাঁ, টক প্রচুর। এবার তো আম সব পেকে যাবে। আজকে বাটা মাছগুলো সুন্দর আছে। এই মাছের ঝাল ঝোল টক খেতে খুব সুন্দর লাগবে। ফলই মাছের গায়ের রংটা দেখো কিরকম ছায়ের মতো, ধূসর রঙের। আঁশ দেখো পুরো বটি ভর্তি হয়ে গেছে একদম। এটা 3 পিস করব, বেশ বড় আছে। আবার ডিমও হয়ে গেছে গো দিদি। বাবা, ফলই মাছের ডিম, ডিমগুলো দেখো কিরকম ছায়। ফলই মাছের লেজটা দেখো কেমন, লেজের এই, হ্যাঁ, এইগুলো কেটে দিই। এই বীজগুলো ফেলে দিতে হয়। ও তো বাটা মাছ একদম হুড়ুকা বাছা যাচ্ছে। বাটা মাছ তাড়াতাড়ি বাছা হয়ে যায়। মাছগুলো একদম টাটকা, রক্ত বেরোচ্ছে দেখছো। এই ফলই মাছ মাঠের পুকুরে বেশি হয়, আর যেই সব পুকুর আওতা সেই সব পুকুরে বেশি হয়। যে বাঁশ বাগানের ধারে যে পুকুর হয়, মাছের পাগনাতেও আঁশ, প্রচুর আঁশ এই মাছটা। এই আমগুলো হলেই হয়ে যাবে। এই মাছটা আর কাটবো না, এটা গোটাই রেখে দেবো। আমার এই মাছটা বাছা হয়ে গেলেই শেষ। আমারও তো মাছ বাছা হয়ে গেল। ফলই মাছ আর বাটা মাছে কলা পাতা পুরো ভর্তি হয়ে গেছে। চলো দিদি ধুয়ে নিই। দিদি দাও, তুমি এখানটা পরিষ্কার করে নিয়ে আসো। মাছ ধোয়া শুরু করে দিই আমি। সব মাছ তো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্না বান্না শুরু হবে আমাদের, আপনারা দেখতে থাকুন। আর দাদু এসে গেছে। দাদু বুঝতে পারেন এটা কি মাছ। ওটা কি, আমি তো বলে দিচ্ছি কি মাছ, আমি বলে দিচ্ছি বলো বলো। ফলই মাছ। হ্যাঁ, ঠিক আছে দাদু, আরে চলে আসে। আমার এই 80-90 বছর বয়স হয়ে গেল, মাছ দেখলে বন্ধু দেখবো। আগে উনানে কোড়াটা চাপিয়ে দিই, তারপর মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেল, লবণ, বাটা মাছ কটা ঘরে রাখা আছে, ঝাল খাওয়া হবে বলে। টকে সবার জন্য 1 পিস করে নিয়েছি। কম করে মাছ দিতে হয় তখন। পপি, তুমি ওদিকে করো, আমি এদিকে শুরু করি। হ্যাঁ, এই তো সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। সর্ষে পোস্ত শুকনো লঙ্কা। প্রথমে বাটা মাছগুলো ভেজে নেব।
এই মাছ এখনো বাজারের করতে পাওয়া যায়নি, খুব কমই আছে, দেখতেই পাওয়া যায়নি। আজকে পেয়েছে নিয়ে চলে এসছে। একটু আগে আমি বলছিলাম না যে বাজারে ফলই মাছ এখন চোখেই পড়েনি। মাছগুলো একটু সাবধানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। টকের মাছ তো খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। টকের জন্য মাছ একদম হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলে ফলই মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। ফলই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এই মাছগুলো একবারেই ভেজে নেব। গরম এখন যাবে না, এখনো 1.5-2 মাস থাকবে। এই মাছগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেল। দু রকম মাছ তো ভালো করে ভাজা হয়ে গেল। প্রথমে ফলই মাছটা রান্না করে নেব। ফোড়নে দেবো কালো জিরে, আমি তো টমেটো কুচি দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটো কুচিগুলো গলে গলে গেছে, এই অবস্থায় সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সরষে আর পোস্ত থাকলে সেই মশলা কষতে খুব বেশি সময় লাগে না। মশলা কষা তো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। জল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফলই মাছের তেল ঝাল হয়ে গেল। সর্ষের তেল, আমি টক রান্না করলে ফোড়নে সবসময় 5 ফোড়ন দিই, খেতে খুব ভালো লাগে। এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, সব আমগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। জল, লবণ, চেরা কাঁচা লঙ্কা দেব। আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। কাসুন্দির টক যাদের খায় না কেন, কাঁচা আমের কাছে কিন্তু টক হবে না, হেভি লাগে, কাঁচা আমের স্বাদই আলাদা। টকে কিন্তু একটু সর্ষে বাটা দিলে বেশ ভালো লাগে খেতে। সর্ষে আগে থেকেই বাটা ছিল, জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব সর্ষে বাটা। এবার ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। টকে যদি শেষে একটু চিনি না দেওয়া যায়, টকের কিন্তু আসল স্বাদ পাওয়া যায় না, তাই একটু চিনি দেব। চিনি, টকের ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। কাঁচা আম দিয়ে বাটা মাছের টক হয়ে গেল। ঢেলে নেব। সর্ষের তেল, দু রকম মাছের দু রকম রান্না, ঝটপট হয়ে গেল, বেশি দেরি হয়নি আজকে রান্না করতে, তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, দাদুকে দিয়ে শুরু করি। দাদু আজকে বলছে চাকা খাবে। দাদু গো, কতদিন পর কাঁচা আম দিয়ে বাটা মাছের টক হলো।
টক দিয়ে মাছের ঝাল দিয়ে ফাটাচ্ছি ভাত। ফলই মাছের ঝাল। খেতে দারুণ স্বাদ লাগছে। ঝালটাও যা হয়েছে একবারে। আমি আজকে ফলই মাছের মুড়ো নিয়েছি। মুড়োটা হেভি লাগছে খেতে। অনেকে ফলই মাছটাই জানেনি। ফলই মাছ শুনছে কিন্তু দেখেই না। ফলই মাছটা দেখতেও আমি যেমন চন্দন সুন্দর আর টন্দন বলো, খেতেও তেমন শঙ্কর বলো, যাই বলো, খেয়েছি। আগে যদি বলা হয় ফলই মাছ, এক চমকায় কি বুঝতে আবার পারবেন। ফলই মাছ? আমি টক দিয়েই প্রথমে খাচ্ছি। আর গরমকালে প্রথমে টক দিয়ে খেতে হয়, তারপর মুখটা ছাড়বে। প্রথম থেকে শেষ পর্যন্ত। সবাই তো ভাতে মেখে খাচ্ছে, আমি একটু চচি খাই প্রথমে। দারুণ এই যে ফাটাফাটি একবারে। ওকে। ওকে। ফলই মাছের কিন্তু স্বাদটা বেশ ভালো তো। অনেকদিন হয়নি তো পপি কিচেনে। টকের মাছটা একটু খাই, তারপরে আবার ভাত খাবো। বাটা মাছের পুরো স্বাদটাই পাল্টে গেছে। বেশ টক টক লাগছে মাছটা। আমি টক খাচ্ছি দাদু, আমল না। টক জিনিসটা এমন, পাশে কেউ বসলে মশলা দিয়ে বাটা মাছ ভাজা, বাটা মাছের তেল ঝাল, সর্ষে বাটা, অনেকে অনেক রকম ভাবে রান্না করে। এভাবে টক করে খেয়ে দেখবেন তো মুখের স্বাদও বদলে যাবে আর মাছেরও স্বাদ বদলে যাবে একদম। আজকে রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা কিন্তু ক্লিক করবেন, তবেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।